ফ্রেন্ডস, আজ তুলসী পাতার হেলথ বেনিফিটস নিয়ে ভিডিও করতে বসে একটা কথা আমার খুব মনে পড়ছে। আমরা যখন ছোট ছিলাম তখন আমাদের যে কোনো প্রকার শারীরিক সমস্যাতে, সেটা আপনার জ্বর, সর্দি, হাঁচি, কাশি, গলায় ব্যথা যাই হোক না কেন, মা একটা চামচের মধ্যে কয়েক ফোঁটা তুলসী পাতার রস এবং কয়েক ফোঁটা মধু মিশিয়ে আমাদের খাইয়ে দিতেন এবং সেটা ম্যাজিকের মতন কাজ করত। কিছু সময়ের মধ্যেই আমরা ধীরে ধীরে উপশম বোধ করতাম। পরবর্তী ক্ষেত্রে পড়াশোনা করতে গিয়ে জানলাম যে তুলসী পাতার মধ্যে এত পরিমাণে মেডিসিনাল কম্পাউন্ড রয়েছে যা একজন মানুষের বিভিন্ন প্রকার শারীরিক সমস্যার থেকে তাকে দূরে রাখতে সাহায্য করতে পারে। দেখুন, তুলসী পাতার যে শুধুমাত্র মেডিসিনাল বেনিফিটস রয়েছে তাই নয়, তার সাথে সাথে ভারতবর্ষের সংস্কৃতি এবং ঐতিহ্যের সাথে এই তুলসী পাতা ওতপ্রোতভাবে জড়িত। হয়তো এমন খুব কম ভারতীয় আপনি পাবেন যাদের বাড়িতে এই তুলসী পাতার গাছ নেই। হিন্দু ধর্মাবলম্বী মানুষেরা এই তুলসী গাছকে দেবী জ্ঞানে পূজা করেন। এছাড়া আয়ুর্বেদ চিকিৎসা শাস্ত্রে এই তুলসী গাছের ব্যবহার হাজার হাজার বছর ধরে আমাদের চোখে পড়ছে। নমস্কার, আমি কৃষ্ণার্জুন মুখার্জি আর আপনারা দেখছেন আপনাদের ইউটিউব চ্যানেল হেলথক্রিপশন। আজকের ভিডিওতে আপনাদের সাথে আলোচনা করব মাত্র 5টা করে তুলসী পাতা যদি একজন মানুষ একটানা 1 সপ্তাহ খেতে পারেন তাহলে তার স্বাস্থ্যের তিনি এত পরিমাণে উপকারিতা পেতে পারেন যে উপকারিতা আপনি অন্যান্য ওষুধপত্রের মাধ্যমেও কিন্তু পাবেন না। তো চলুন ভিডিওটি শেষ পর্যন্ত খুব মনোযোগ সহকারে দেখুন এবং জেনে নেওয়ার চেষ্টা করুন যে 5টা করে তুলসী পাতা মাত্র 1 সপ্তাহ খেলে আপনার শরীরে কি কি আমূল পরিবর্তন আসতে পারে। সর্বপ্রথম, তুলসী পাতা আপনার শ্বাসযন্ত্রের যে কোনো প্রকার সমস্যার সমাধান করতে পারে। দেখুন, তুলসী পাতার মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে এক্সপেক্টোরেন্ট প্রপার্টি, যে এক্সপেক্টোরেন্ট প্রপার্টি আপনার শ্বাসযন্ত্রে অর্থাৎ আপনার শ্বাসনালীর মধ্যে, আপনার ফুসফুসের মধ্যে, আপনার গলাতে যে কোনো জায়গাতে যদি শ্লেষ্মা বা কফ জমে রয়েছে সেগুলিকে শরীরের বাইরে বের করে দিতে সাহায্য করতে পারে। এছাড়া এই তুলসী পাতার মধ্যে ক্যাম্ফেন, ইউজিনল এবং সিনেঅল নামক এমন বিশেষ 3 ধরনের মেডিসিনাল কম্পাউন্ড রয়েছে যেগুলি আমাদের শ্বাসযন্ত্রের মধ্যে মিউকাস জমা হতে দেয় না, বা যদি শ্বাসযন্ত্রের মধ্যে কোনো প্রকারের কোনো ইনফেকশন রয়েছে সেই ইনফেকশনকেও কিন্তু কম করতে সাহায্য করতে পারে। এছাড়া যে সমস্ত মানুষরা অ্যাস্থেমা বা হাঁপানির সমস্যায় ভুগছেন তাদের ক্ষেত্রেও কিন্তু তুলসী পাতা ম্যাজিকের মতন কাজ করতে পারে। তার কারণ তুলসী পাতা আমাদের শরীরে ব্রঙ্কো ডায়ালেটর হিসেবে কাজ করে। ব্রঙ্কো ডায়ালেটর হিসেবে কাজ করে আমাদের শ্বাসনালীর যে সমস্ত মাসেলগুলি রয়েছে সেগুলিকে শিথিল করে দেয়, শ্বাসনালীকে প্রসারিত করে রাখতে সাহায্য করতে পারে, সহজে শ্বাস প্রশ্বাস যাতে নিতে পারি সেদিক থেকে সাহায্য করতে পারে, যেটি একজন হাঁপানি বা আপনার অ্যাজমার পেশেন্টের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। এছাড়া তুলসী পাতা আমাদের লাংসের জন্য অত্যন্ত উপকারী। তুলসী পাতার মধ্যে যে সমস্ত অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে সেই অ্যান্টিঅক্সিডেন্টগুলি আমাদের লাংসকে যেমন প্রোটেক্ট করে রাখতে সাহায্য করতে পারে, ঠিক তেমনই বাতাসের মাধ্যমে যে সমস্ত ধুলোবালি, নোংরা আবর্জনা আমাদের শ্বাসযন্ত্রের মধ্যে প্রবেশ করার সম্ভাবনা থাকে সেটিকেও প্রোটেক্ট করে রাখতে পারে। এছাড়া তুলসী পাতার মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে অ্যান্টিব্যাকটেরিয়াল, অ্যান্টিভাইরাল এবং অ্যান্টিফাঙ্গাল প্রপার্টি, যেগুলি আমাদের শ্বাসযন্ত্রের মধ্যে ফাঙ্গাল ইনফেকশন, ব্যাকটেরিয়াল ইনফেকশন বা ভাইরাল ইনফেকশন যাতে সহজে না হয় সেদিক থেকে সাহায্য করতে পারে। সবে মিলেমিশে আমরা বলতে পারি আপনার শ্বাসযন্ত্রের যে কোনো প্রকার সমস্যার সমাধান কিন্তু এই তুলসী পাতা করতে পারে। আবার কিছুদিন ধরে যদি আপনি নিজে অবসাদের মধ্যে ডুবে আছেন, অ্যাংজাইটি, স্ট্রেস যেন আপনাকে গ্রাস করেছে, এইরকম যদি মনে হচ্ছে তাহলে মাত্র 7 দিন 5টা করে তুলসী পাতা একবার খেয়ে দেখতে পারেন। তার কারণ এই তুলসী পাতা আমাদের অ্যাডাপ্টোজেন হিসাবে কাজ করে আমাদের শরীরে যে কর্টিজল হরমোন রয়েছে, যেটিকে আমরা স্ট্রেস হরমোন বলি, অর্থাৎ যে হরমোন রিলিজ হলে আমাদের স্ট্রেস লেভেল বৃদ্ধি পেতে থাকে, সেই কর্টিজল হরমোনের লেভেলকে আমাদের শরীরে কম করে দেয়। তার ফলে আপনার এই সমস্ত স্ট্রেস, অ্যাংজাইটি বা ডিপ্রেশন কমে আসে। শুধু তাই নয়, বিজ্ঞানীরা এটাও পেয়েছেন যে এই তুলসী পাতার মধ্যে অ্যান্টি অ্যাংজাইটি, অ্যান্টি ডিপ্রেশন প্রপার্টি রয়েছে যেগুলি আপনার অ্যাংজাইটি বা ডিপ্রেশনকে ডাইরেক্টলি কম করতে সাহায্য করতে পারে। তাই সবে মিলেমিশে আপনার স্ট্রেস এবং মানসিক উদ্বেগকে কম করার জন্যও
অবশ্যই একবার তুলসী পাতা ব্যবহার করে দেখুন। আবার যদি আপনার হজম ক্ষমতা দুর্বল রয়েছে সেক্ষেত্রে খেয়াল করবেন এই 7 দিন তুলসী পাতা খাওয়ার অভ্যেস আপনার হজম ক্ষমতাকে আরো অনেক বেশি শক্তিশালী করে দেয়। তার কারণ আপনি যখন তুলসী পাতা খাচ্ছেন সেই তুলসী পাতা আপনার গাটের মধ্যে সেই সমস্ত ডাইজেস্টিভ জুস এবং এনজাইমের সিক্রেশনকে বাড়িয়ে দেয় যেগুলি খাবার দাবারকে সহজে হজম করে। এছাড়া তুলসী পাতা আমাদের ডাইজেস্টিভ সিস্টেমের পেরিস্টালসিস মুভমেন্টকে ইমপ্রুভ করে, আমাদের মেটাবলিজমকে ইমপ্রুভ করে, তার ফলে খাবার দাবার সহজে হজম হয়ে যায়। আবার যে সমস্ত মানুষরা গ্যাস, অ্যাসিডিটি এরকম ধরনের সমস্যায় ভুগছেন তাদের ক্ষেত্রেও কিন্তু তুলসী পাতা তাৎক্ষণিক উপকারিতা দিতে পারে। তার কারণ তুলসী পাতার মধ্যে থাকা কার্মিনেটিভ প্রপার্টি আপনার পেটের মধ্যে জমে থাকা গ্যাসকে সহজেই বাইরে বের করে দেয় এবং আপনার স্টোমাকের মধ্যে যে অ্যাসিড থাকে সেই অ্যাসিডকে নিউট্রালাইজ করতে সাহায্য করতে পারে। তাই সবে মিলেমিশে আপনার হজম ক্ষমতা বৃদ্ধির জন্যও কিন্তু এই তুলসী পাতা ব্যবহার করুন। আবার এই তুলসী পাতা আপনার মুখের যে কোনো প্রকার সমস্যার সমাধান করতে সাহায্য করতে পারে। সমস্যা বলতে সেটি আপনার মুখের ঘা বা মাউথ আলসার হতে পারে, আপনার মাড়ির ঘা হতে পারে, আপনার মাড়ির মধ্যে ইনফ্লামেশন হতে পারে, আপনার মুখের মধ্যে দুর্গন্ধ হতে পারে। প্রত্যেকটি ক্ষেত্রে কিন্তু তুলসী পাতা ম্যাজিকের মতন উপকারিতা দিতে পারে। তার কারণ তুলসী পাতার মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে অ্যান্টিব্যাকটেরিয়াল প্রপার্টি, অ্যান্টি ইনফ্ল্যামেটরি প্রপার্টি এবং তার সাথে সাথে তুলসী পাতার মধ্যে রয়েছে টারপেন এবং কার্ভোকল নামক এমন বিশেষ 2 ধরনের কম্পাউন্ড যেগুলি আপনার মুখের ওই সমস্ত আলসার বা ঘাকে সহজে কম করতে সাহায্য করতে পারে। আপনার মাড়ি যদি ফুলে গেছে, মাড়ির মধ্যে যদি ইনফেকশন হয়েছে, আপনার দাঁতের মধ্যে যদি কোনো প্রকারের কোনো ক্যাভিটি রয়েছে, প্রত্যেকটি ক্ষেত্রে কিন্তু তুলসী পাতা উপকারিতা দিতে পারে। এবং যে সমস্ত মানুষরা মুখের দুর্গন্ধের মতন সমস্যায় ভুগছেন সেই দুর্গন্ধের প্রধান কারণ হলো মুখের মধ্যে ক্ষতিকারক ব্যাকটেরিয়া বাসা বাঁধা। এই তুলসী পাতার মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে অ্যান্টিব্যাকটেরিয়াল প্রপার্টি যেগুলি আমাদের মুখের ক্ষতিকারক ব্যাকটেরিয়াগুলিকে মেরে ফেলে এবং আপনার মুখের দুর্গন্ধকে ধীরে ধীরে কম করতে সাহায্য করতে পারে। আবার এই তুলসী পাতা খুব ভালো মাপের ন্যাচারাল ডিটক্সিফায়ার, অর্থাৎ আমাদের শরীরের মধ্যে প্রতিনিয়ত যে সমস্ত টক্সিন বা দূষিত পদার্থ জমা হচ্ছে এবং সেই সমস্ত দূষিত পদার্থ জমা হতে হতে আমাদের শরীরের মধ্যে বিভিন্ন প্রকারের রোগের সৃষ্টি করছে, সেই সমস্ত দূষিত পদার্থকে আমাদের শরীরের বাইরে ফ্লাশ আউট করে দেওয়ার কাজ খুব ভালোভাবে কিন্তু তুলসী পাতা করতে পারে। আপনি যদি একজন ডায়াবেটিক পেশেন্ট হয়ে থাকেন সেক্ষেত্রেও তুলসী পাতা আপনাকে অত্যন্ত উপকারিতা দিতে পারে। তার কারণ তুলসী পাতার মধ্যে ইউজিনল, মিথাইল ইউজিনল এবং ক্যারিওফাইলিন নামক এমন বিশেষ 3 ধরনের কম্পাউন্ড রয়েছে যেগুলি আপনার ডায়াবেটিস কন্ট্রোল করতে সাহায্য করতে পারে। এই 3 ধরনের কম্পাউন্ড যে সমস্ত টাইপ 1 ডায়াবেটিক পেশেন্টরা রয়েছেন তাদের প্যানক্রিয়াসের বিটা সেলগুলিকে রিজেনারেট এবং রিজুভিনেট করতে পারে এবং আপনার প্যানক্রিয়াসের বিটা সেলগুলি যাতে বেশি বেশি মাত্রাতে ইনসুলিন প্রডিউস করতে পারে সেদিক থেকে সাহায্য করতে পারে। শুধু তাই নয়, বিজ্ঞানীরা এটাও প্রমাণ করেছেন যে তুলসী পাতা টাইপ 2 ডায়াবেটিক পেশেন্টদের শরীরে ইনসুলিন রেজিস্ট্যান্সের মতন সমস্যার সমাধান করতে পারে এবং ইনসুলিনের অ্যাক্টিভিটিকে বজায় রাখতে সাহায্য করতে পারে, যেটি টাইপ 2 ডায়াবেটিক পেশেন্টদের ডায়াবেটিস কন্ট্রোল জার্নিতে তাদের অনেকখানি সাহায্য করে। তাই আপনি যদি একজন ডায়াবেটিক পেশেন্ট হয়ে থাকেন সেক্ষেত্রেও প্রতিদিন 5টি করে তুলসী পাতা খাওয়ার অভ্যেস আপনাকে অত্যন্ত উপকারিতা দেবে। আবার তুলসী পাতা আপনার হার্ট হেলথের জন্য অত্যন্ত উপকারী। তুলসী পাতার মধ্যে রয়েছে অ্যান্টিকোয়াগুল্যান্ট প্রপার্টি, যে অ্যান্টিকোয়াগুল্যান্ট প্রপার্টি থাকার জন্য আপনার শরীরে সহজে রক্ত জমাট বাঁধতে পারে না এবং রক্ত যখন আপনার শরীরে সহজে জমাট বাঁধে না তখন আপনার হার্ট অ্যাটাক বা ব্রেন স্ট্রোকের ঝুঁকি কিন্তু অনেকখানি কমে যেতে পারে। শুধু তাই নয়, তুলসী পাতার মধ্যে থাকা অ্যান্টি ইনফ্ল্যামেটরি প্রপার্টি আপনার হার্টের যে সমস্ত মাসেলগুলি রয়েছে, হার্টে ব্লাড সার্কুলেশনের যে সমস্ত আর্টারি বা ব্লাড ভেসেলসগুলি রয়েছে তার মধ্যে যাতে কোনো প্রকারের কোনো ইনফ্ল্যামেশন না হয় সেদিক থেকে সাহায্য করতে পারে। এবং তুলসী পাতার মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে বিটা ক্যারোটিন, ফ্ল্যাভোনয়েড, ভিটামিন সি এবং ইউজিনল, যেগুলি আপনার শরীরে অ্যান্টিঅক্সিডেন্টের মতন কাজ করে আপনার শরীরের থেকে এলডিএল বা খারাপ কোলেস্টেরলের মাত্রাকে কম করতে পারে এবং এইচডিএল বা গুড কোলেস্টেরলের মাত্রাকে বৃদ্ধি করতে পারে, যেটি
যেটি আপনার হার্টকে প্রোটেক্ট করে রাখার জন্য, হার্টের ফাংশনিংয়ের জন্য যথেষ্ট গুরুত্বপূর্ণ। যে সমস্ত মানুষরা শরীরের বিভিন্ন জায়গার ব্যথা বেদনায় ভুগছেন, বিশেষ করে বয়স বৃদ্ধির সাথে সাথে যারা জয়েন্টের সমস্যায় ভুগছেন, প্রতিনিয়ত জয়েন্টের যন্ত্রণায় তারা কষ্ট পাচ্ছেন, তারা যদি এই তুলসী পাতা ব্যবহার করতে পারেন তাহলে সেই তুলসী পাতা ধীরে ধীরে তার জয়েন্টের ব্যথা বেদনাগুলিকেও কম করে দেয়। তার কারণ তুলসী পাতার মধ্যে যে অ্যান্টি ইনফ্ল্যামেটরি প্রপার্টি রয়েছে, তার সাথে সাথে তুলসী পাতার মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে পেন রিলিভিং এজেন্ট, যেগুলি জয়েন্টের ইনফ্লামেশনকে কম করার সাথে সাথে ব্যথা বেদনাকেও ধীরে ধীরে কম করতে সাহায্য করতে পারে। এ তো জানলাম যে তুলসী পাতা আপনি 5টা করে 7 দিন খেলে কি কি উপকারিতা আপনার চোখে পড়বে। এখন আমরা জেনে নিই যে তুলসী পাতা এত উপকারী হওয়া সত্ত্বেও কাদের তুলসী পাতা মোটেই ব্যবহার করা উচিত নয়। সর্বপ্রথম আপনি যদি একজন গর্ভবতী মহিলা হয়ে থাকেন, সেক্ষেত্রে কিন্তু তুলসী পাতা ব্যবহার করা উচিত নয়। তার কারণ বেশ কিছু গবেষণায় দেখা গেছে যে তুলসী পাতা একজন মহিলা যখন খাবেন তখন তার ইউটেরাসে এবং পেলভিক রিজিয়নের মধ্যে ব্লাডের ফ্লো বেড়ে যেতে পারে, যেটি তার গর্ভপাতের মতন সমস্যার সৃষ্টি করতে পারে। আমি আগেই আলোচনা করেছি যে তুলসী পাতার মধ্যে রয়েছে অ্যান্টিকোয়াগুলেন্ট প্রপার্টি, যেটি আপনার রক্তকে পাতলা করে রাখতে সাহায্য করতে পারে। তাই যে সমস্ত মানুষরা অলরেডি রক্ত পাতলা করার ওষুধ খাচ্ছেন তারা কিন্তু তুলসী পাতা খাবেন না। তার কারণ রক্ত যদি অতিরিক্ত পাতলা হয়ে যায় সেক্ষেত্রে শরীরের বিভিন্ন জায়গা থেকে রক্তপাতের সম্ভাবনা কিন্তু বেড়ে যেতে পারে। এবং যেহেতু তুলসী পাতা আপনার ডায়াবেটিস কন্ট্রোল করতে সাহায্য করতে পারে, আপনি যদি ডায়াবেটিসের মেডিসিনের সাথে সাথে তুলসী পাতা খেতে চাইছেন সেক্ষেত্রে মাঝে মাঝে ব্লাড সুগারের লেভেলটি আপনাকে চেক করতে হবে। এবং যদি দেখছেন যে ব্লাড সুগার অতিরিক্ত মাত্রাতে কমে যাচ্ছে তখন কিন্তু তুলসী পাতা খাওয়া আপনাকে বন্ধ রাখতে হবে। আবার অনেকেই বলেন যে তুলসী পাতার মধ্যে রয়েছে মার্কারি বা পারদ। আপনি যখন তুলসী পাতা চিবিয়ে খাচ্ছেন, সেই তুলসী পাতা যদি আপনার দাঁতের মধ্যে চিটিয়ে বা আটকে থাকে তখন সেই পারদ আপনার দাঁতের এনামেলের ক্ষতি করতে পারে। কিন্তু বিজ্ঞানসম্মতভাবে এর কোনো প্রকারের কোনো ব্যাখ্যা নেই। তবুও আমার পরামর্শ, তুলসী পাতা যখন আপনি চিবিয়ে খাচ্ছেন দেখে নেবেন যে আপনার দাঁতের কোনো জায়গাতে এই তুলসী পাতার টুকরো আটকে রয়েছে কিনা। তুলসী পাতা খাওয়ার নিয়ম যদি আমি বলি তাহলে সকালবেলা 5টা করে খালি পেটে যদি তুলসী পাতা চিবিয়ে খেতে পারেন সেক্ষেত্রে আপনি উপকারিতা পাবেন। আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে, ইনফরমেটিভ লেগেছে। যদি ভালো লেগে থাকে বন্ধুরা তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন। এখনো পর্যন্ত যদি আমাদের হেলথক্রিপশন ইউটিউব চ্যানেল আপনারা সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। খুব শীঘ্রই দেখা হচ্ছে এরকম ধরনেরই আরও একটি ইনফরমেটিভ এবং ইন্টারেস্টিং ভিডিওর সাথে। ততক্ষণ নিজেদের খেয়াল রাখবেন। আপনাদের সুস্থতা এবং দীর্ঘায়ু কামনা করছি। ধন্যবাদ।